আমরা চালাবো। যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের বন্ধুকে আশেপাশে আমরা যে দায়িত্ব পুজো কমিটিকে আমরা সেই দায়িত্ব নিষ্পত্তি করবো। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে থাকবো। তো শুনতেই পাচ্ছেন পাবলিক কিন্তু প্রচণ্ড রেগে গেছে, প্রচণ্ড রাগের সঙ্গে যে সন্তোষ স্কয়ারের লাইট যে প্রজেকশন কিন্তু বন্ধের কথা পুলিশ যখনই বলে তখন কিন্তু পাবলিক ওটা খেপে গেছে। এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত ব্যাংকের বন্ধ করে আওয়াজ চালিয়ে পুজো করা সম্ভব নয়। তারা আমাদের পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোকে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করছে। আমাদের যেহেতু অপারেশন সিঁদুর অনেকে সহ্য হয়নি। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে আমাদের ভেতর এবং মানুষের চলাচলকে সংকুচিত করা হয়েছে। আমাদের পক্ষে পুজো চালানো এর আগেও আমরা দেখেছি সাগরে আরেকটা অপারেশন সিঁদুর বন্ধ হয়েছে, হাত চলছে সনাতনী হিন্দু ছেড়েছে। আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। স্পষ্ট বক্তব্য, এলইডি চালাতে না দিলে পুজো বন্ধ, আর যদি এলইডি চালাতে দেয় বাকি অসহযোগিতা চলে কোথায় দিয়েই আপনারা পুজো চালাবেন, তাই তো? ওয়েলকাম টু চ্যানেল ওবিডিনা ব্লগ। অনেকগুলো প্রশ্ন, পুজো কি বন্ধ হয়ে যাবে, লাইট শো কি চলবে না, কলকাতা পুলিশের অসহযোগিতা, কেন হঠাৎ করে সন্তোষ স্কয়ারের পুজো সেই অপারেশন সিঁদুর বন্ধ হতে চলেছে, কেন পুলিশের এই বাধা দেওয়া, সব প্রশ্ন জানাবো আজকে। তো আজকের ভিডিওটা হচ্ছে একদম একটা ইনফরমেটিভ ভিডিও থাকলো আপনাদের জন্য, যে সন্তোষ পুজো হয়তো বন্ধ হতে চলেছে বা কেন এই বন্ধ হয়, কারণ পুলিশ কেন নোটিশ পাঠালে হঠাৎ করে। দেখছেন পুলিশ অলরেডি আছে, দর্শক ভরছে অলরেডি, কিন্তু লেজার শো চালানো যাবে না এমন একটা নোটিশ কিন্তু অলরেডি সন্তোষ করে চলে এসছে। হঠাৎ এই নোটিশের কারণ কি সিঁদুর, তাহলে কি অপারেশন সিঁদুর বন্ধ হতে চলেছে, কি বলছেন সদর ঘোষ নিজে মুখে। দেখছেন এখানে অলরেডি কিন্তু হিউজ মাত্রায় লোক কিন্তু ক্রাউড হয়েছে, আর এই যে সেই স্ট্রাকচার যেখানে হচ্ছে এবছর হচ্ছে প্রিপারেশন হচ্ছে, কিন্তু মূল কথা হচ্ছে অলরেডি একটা নোটিশ আমরা পেয়েছি, নোটিশ আপনাদের দেখাবো আপনাদেরকে, যে দুর্গাপুজো যে লেজার শো আমাদের হচ্ছে সেই লেজার শো কোথাও গিয়ে বন্ধ করতে হবে, এরকম একটা নোটিশ আছে। তো আজই ফাইনাল, যদি আজ লেজার শো চলে তাহলে সন্তোষ স্কয়ারের পুজো হবে, আর যদি লেজার শো নাচ আজকে পুলিশ আটকে দেয় তাহলে হয়তো এবছরের মধ্যে সন্তোষ স্কয়ারের যে পুজোর গেট সেটা কিন্তু বন্ধ হতে চলেছে। তো আপনাদেরকে জানাবো সেই সব নিউজ দেবো আপনাদেরকে, সেই সব খবর দেবো আপনাদেরকে সন্তোষ স্কয়ারের পুজোর এই বছরের ফাইনালাইজেশন কী হতে চলেছে। জাস্ট আর কিছুক্ষণ অপেক্ষা, সন্ধে হওয়ার পরই কিন্তু আমাদের হচ্ছে লেজার শো স্টার্ট হবে, আর সেই লেজার শো স্টার্ট হওয়ার পর কিন্তু আজকের ফাইনাল যে এবছর 2025 সন্তোষ স্কয়ার অপারেশন সিঁদুর কি চলবে না কোথাও কি বন্ধ হয়ে যাবে, দেখাবো আপনাদেরকে। দর্শকদের সঙ্গে কথা বলে আপনাদের জানাবো দর্শকরা কী বলতে চাইছে। আমার হাজার হাজার এই মুহূর্তে দর্শনার্থী অনুযায়ী কর্মময় ধর্মমণ্ডলী থেকে যারা আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে এবং আমার সংবাদ মাধ্যমের ভাইদের উদ্দেশ্যে আমি দু চারটে কথা বলবো। গত 4 মাস আগে, একদম সেই 4 মাস আগে থেকে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোকে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করছে। প্রথম চিঠি তারা আমাদের দিয়েছিল
প্রথম ছুটি আমরা পেয়েছিলাম 14 মার্চ 2025, আর আজকে কত 27 ফেব্রুয়ারি, মানে 4 মাসেরও বেশি আগে তারা আমাদের প্রথম ছুটি দেয়। তারপর বিভিন্ন পর্যায়ে আমরা 4-4টে চিঠি দিয়েছি, 3টি চিঠির উত্তর দিয়েছি। বিষয়টা যেটা হচ্ছে, গতকাল থেকে আপনারা দেখেছেন আমাদের অঞ্চল সহ আমাদের আশেপাশে 48, 49, 50, 51 তার যত নদী আছে, যত রাস্তা, সেখানকার যত পুজো আছে, সব প্রায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। সেখানকার স্থানীয় মানুষও দেখতে বেরোতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ে। মানুষ ট্রেন ধরতে পারছে না, এমনভাবে পুলিশ দায়িত্ব, যার ফলে কোথাও কোথাও দর্শনার্থী এবং ট্রেন যাত্রীরা তারাও কোথাও কোথাও সেই ব্যাংকের ভিডিও দেখেছে, সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন। আমার কাছে বহু ভিডিও আছে। সরকারের বিরোধী পক্ষ যেভাবে যখন আইন অমান্য আন্দোলন করতে যে ধরনের রেলিং দিয়ে, যে রেলিংকে পাশাপাশি ভাবে রাস্তায় ঢুকে বিরাট বিরাট আকারের রেলিং, রেলের কাছের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হচ্ছে। অন্তর্ভুক্ত স্কোয়ারের লোক প্রথমবার হচ্ছে। আমরা ছোট বয়স থেকে আমরা এখানে লোক দেখিয়েছিল। এই অবস্থায় গতকাল থেকে হ্যারাসমেন্ট চলছে। কোন স্তর যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে, সেই স্তরের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাস করা। আমি গতকালও আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম, পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের অপারেশন শিডিউল অনেকে সহ্য হয়নি, আপনারা জানেন। তারপর অমিত শাহজি এসে আজকে প্রদীপ প্রজ্বলন করেছেন। সেই প্রদীপের অগ্নিশিখায় অনেকে দাঁড়ানো হয়েছে। ফলে তাদের থেকে আমরা অসহযোগিতা নয়, একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মাঠের ভেতর, এবং মানুষের চলার পথে সংকুচিত করা হয়েছে, যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই। তার ভিডিও প্রমাণ আছে। আমাদের যারা এই অপারেশন শিল্পের প্রজেকশন দেয়, তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে, কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে। পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে। আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কিনা। আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলে পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে। আমরা সরকারের সমস্ত লোকের সমস্ত আমরা চিরকাল মানি। কোভিড টাইমে লোকের নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা বন্ধকে মানুষের প্রবেশ করাবো না, পরবর্তীকালে সেই নির্দেশ দেয়। যাই হোক না কেন, আমরা আজকে আমাদের অডিও ভিজুয়ালের উপর পুলিশের চিঠি গেছে তাদের কাছে। তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে মোবাইল টেলিফোন জানিয়েছে, চালাতে দেবো না, চালানো যাবে। কিন্তু কথা কি অর্থ হয়
এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মামুনিরা উপস্থিত হয়েছেন, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রত্যেক বছর 21 সালের মধ্যে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে যায়। প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশকে অসহযোগিতার কথা আমাদেরকে করতে হয়। যদি এরকম চলতে থাকে তাহলে আপনাদের কাছে আবেদন করবো যেটা নিশ্চয় ধর্ম ধর্ম তো আমরা উৎসব সভা, তাই যারা উৎসবে রেখেছেন, যারা ধর্ম আবিষ্ট হয়েছে, তাদের প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ আবেদন, এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আওয়াজ চালিয়ে পুজো করা সম্ভব নয়। আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করি। তারা বলেছে আমরা এখন চিঠি দেব, কিন্তু তোমরা চালানো যাবে না, চালাতে দেবো না, চালানো যাবে দুটো কথা কি মাত্রা। অনেকে নবরাত্রি উপোস করে আছে, আমি যে আগামীকাল থেকে উপোস করা শুরু করবো, এরকম অবস্থায় এই কারণের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব। পুলিশ এতটা নির্দিষ্ট যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেন, স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারকে তারা আজকে বসিয়ে দিয়েছে। কারণ তাদের ধারণা এই সিভিক ভলেন্টিয়াররা আসলে পুজোর পক্ষে থাকে। তাই আমি ভালো তাই আমি ভালো তাই ভালো তাই আমি ভালো 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 তাই আমি আপনাদের কাছে হাত জোড় এত সনাতনী হিন্দু ছেলে এর আগেও আমরা দেখেছি সাগরে আরেকটা অপারেশন সিন্ধু বন্ধ হয়েছে, পুলিশ সেখানেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে যদি হয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর দুটো কমিটিকে আইনায়িত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা সব পুরো বোঝে। এরকম অবস্থায় আমি বাংলার মানুষের হাত জোড় সনাতনী হিন্দু ছেড়েছে আমি জানতে চাই এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা, এই রাজ্যে দেবী দুর্গা আবার এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত আমরা মানব। আমাদের সংবিধানের বিরাট অসুবিধা, এলাকার মানুষের কাছে কাছে চালানো আর যদি বলে অসুবিধা হচ্ছে বন্ধ করে দর্শককে জিজ্ঞাসা করে, আর যদি বলে অসুবিধা হচ্ছে আমি জানি অসুবিধা কোথায় হচ্ছে। তাই আমি অনুরোধ করেছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব, আমরা কাজু করার চেষ্টা করবো, আমরা সরকারের নিয়মকানুন মানব, কিন্তু সরকার যে সরকার 40 ফুটের রাস্তাকে দিয়ে বন্ধ 15 ফুটের রাস্তাকে মানুষকে কলকাতার মতন যেখানে 700 মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে 3-3.5 কিলোমিটার মানে এখান থেকে তাদের মির্জাপুর এখান থেকে কলকাতার সেখানে সেখান থেকে মহাত্মা দিল, সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ, এরকম বিভিন্ন রাস্তা 15 ফুট ব্যারিকেডের মধ্যে যে মানুষকে ফেলে দেওয়া হচ্ছে। মানুষের জীবন নিয়ে পুলিশও যেমন বলছে যে আমরা আমরাও বলছি
তো পুলিশের ভূমিকাটা আপনাদের কাছে জানতে চাই। কত বড় রাস্তা, 40 ফুটের রাস্তা, সেই রাস্তাটি বন্ধ করে 15 ফুটের রাস্তা, 4-5 ফুটের রাস্তা আপনারা চলুন। আমি ভাবতে চাই যে চিন্তা করেন যদি আমি মুখে বলে থাকি আপনারা আমাকে বলবেন। 4-5 ফুটের রাস্তা যে মানুষকে ঘুম পাড়ানোর চালিয়ে বোঝাচ্ছে, তাকে জানে এডুকেশন হবে, তাকে জানে প্রমোশন হবে, তাকে প্রবলেম বাড়তে পারে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এটা প্রতিষ্ঠান আমি সেইভাবে রাখবো না, আমরা সেইভাবে রাখবো না। আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই, আমরা চালাবো। যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের বন্ধুদের আশেপাশে আমরা যে দায়িত্ব সরকারি আমরা সেই দায়িত্বগুলো নিষ্পত্তি করবো। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে খাবো এবং আমরা পুরো দেশ সাথে কথা বলে আমরা আপনারা মাকে এছাড়া আমার কাছে কিছু পাবেন, এছাড়া আমরা আর কিছু করতে পারি। আমি আমার এখানে আমাদের সভাপতি রায় আছেন, আমাদের সহসভাপতি আমাদের লোকবাবু শ্রী কাকুস রায় আছে। আপনারা সংবাদ মাধ্যম আপনারা পুরস্কার দেন, আপনারাও আমাদের পুরস্কৃত করেছেন। আমরা যদি ভুলভাল কাজ করতাম তাহলে নিশ্চিত তাই আমি বলছি যে আমরা আইন দেখেছি, আইন বোঝায় 14 থেকে 16 ফুট রাস্তা রাখতে হবে। আমরা সবাই 22 ফুটের রাস্তা কথা, পুলিশ 22 ফুট রাস্তা ব্যবহার না করে 4 ফুট 5 ফুটে মানুষকে বলছে সেটা বিপদ হবে। বিচার করবে, এই ভুলটা বিচার করবে। এই 6টা মাস এই সরকার যা খুশিটাই করে নি, আমি শুধু বিচার আমাদের কাছে আমার কাল থেকে মনে হচ্ছে জনমতই আমাদের একমাত্র পথ। আমি সেই জনমতের কাছে, সেই জনতার কাছে আমরা কোনো পুরস্কারের প্রতিযোগিতায় নাম লেখাই না, যারা আমাদের ভালোবেসে পুরস্কার দেন সেটাকে ভালোভাবে গ্রহণ করি। কিন্তু আমাদের মেন পুরস্কার হচ্ছে লক্ষ্য হচ্ছে আমরা এখানে জাহাজ সংযোগ করেছিলাম, আমরা এখানে রেডিও সংযোগ করেছিলাম। আধুনাকালে আমরা কখনো সোনাঝারি করেছি, কখনো রাম মন্দির করেছি, হয়নি এমন কখনো সময় দেখিনি। আমরা বিতর্ক করছি কোনটায় বসে আমি বিশ্বাস করি তার থেকে বেশি দেওয়া সম্ভব না। পুলিশের চর্চা আমরা আমরা ব্যর্থ, আমরা চালানো শুরু করবো পুলিশ বাধা দিলে আমরা বন্ধ করবো এবং যদি আমরা বন্ধ হয় তাহলে আমরা পারমানেন্টলি বন্ধ করবো। মানুষ তার বিচার করবে। মানুষের কাছে এই আবেদন রাখলাম। আরো যত পুজো আছে ভর্তি শান্তি একটা পুজো তারা দেখাতে পারবে, 1000 পুজো দেখাতে পারবে না, একটা শুধু একটা গ্যারান্টি দিতে হচ্ছে। অথচ তার পাকিস্তান এই পুলিশ করে থাকে, তার পাকিস্তান ফায়ার ব্রিগেড ইলেকট্রিক সাপ্লাই চালাবে, আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাইকে ট্যাক্স দেয় আর বোধহয় কোনো বেশি কেউ নেই। তো আমরা এটাই বললাম যদি এরা চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া, কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেবো না, পুলিশ যেমন নেবে না আমরাও নেবো না, পুলিশের এই চক্রান্ত আমি তা দেবো না। আমাদের সভাপতি আছেন, আমি তার মধ্যে ধন্যবাদ আপনাদের কাছে। আমি মাননীয় শ্রী কাগজ রায় মহাশয়কে অনুরোধ করবো এগুলো যে একটা কথা বলবো। সরকারি অপরাধী আমরা করতে হবে, আমরা 30-35 সাল দেশের ঠিকানা এর মধ্যে আমরা এতগুলো পুলিশকে তার লিখে দিয়ে পুলিশ আমরা যেখানে বলেছে সেখানে আপনি আমাদের লাইট অ্যান্ড সাউন্ড যেটা আছে সেটা
এখান থেকে ওই অব্দি হাঁটতে সাধারণভাবে পুজোর মধ্যে 7 থেকে 8 মিনিট সাধারণ, এখানে এটা 3 মিনিট মানুষগুলো দেখতে আর লাইটের সংখ্যা হচ্ছে সারা ঘন্টা। এদের শুধু আমাদের সবচেয়ে দেখা আছে বলছি দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আপনি বললেন পুলিশের অসহযোগিতা, যার জন্য দর্শনার্থীরা হেরাস হচ্ছে, ঢুকতে পারছে না, অনেক ঘুরে তাদেরকে ঢুকতে হচ্ছে, আমরা দেখেছি মোটামুটিটা ভিড়। দ্বিতীয় পার্ট হচ্ছে যে আপনাদের এলইডি চালানোর ব্যাপারে বলেছে চালানো যাবে না, চালাতে দেবে না, চালানো যাবে না। কোন পার্টটা ছিল? যদি এলইডি চালানো না যায় তাহলে এই চালানো যদি চালানো না যায় এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেঁটে নয় হেঁটে আপনারা হেঁটে নয় হেঁটে দেখে নিন। এলইডিটাই আমাদের আসল অপারেশনাল সিম্বলটাও এলইডি ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে, ভিজুয়াল কাজে আছে, অন্য কাজে আছে, ওটা ছাড়া এটা কোনো মূল্য নেই। এলইডি যদি চালাতে দেয় সেক্ষেত্রে কি আপনি যে অসুবিধার অভিযোগ করছেন সেগুলো মেনে নিয়েই পুজো চালাবে? এছাড়া উপায় ছিল তাতে তো কিছু মানুষ দেখতে পাচ্ছি, মানুষ করতে পারে। আমি আপনাদের মধ্যে নিয়ে পরিষ্কার করে রাস্তার দায়িত্ব পুলিশে, তাই আমরা সেখানে প্রতিবাদ জানাবো, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মার হাতে মার স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে। মেলা, সেই মেলায় যেতে দেবে, আমাকে চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে, এই মেলা দেখতেই যাবে। সারা কলকাতায় যদি মেলা আছে তাহলে আমি মেলা কেন করছি? মেলা খেলা সরকার তাহলে মেলা করতে এই পুজোটাকে ঘিরে এবং শহরের পুজো ঘিরে গোটা বিশ্বের মানুষের নজর থাকবে। আমরা মেসেজ যাচ্ছে গোটা বিশ্বের কাছে যে শহরের একটা সরকার পুজো বিরোধী, আইনের আওয়াজে সমস্যা হয় না, আপনাদের আইনের আওয়াজে সমস্যা হয়। কথা বলছে আমাদের মাইক কিন্তু সারা এলাকা পাইবে, শুধু মাঠের ভেতরে বক্স ইউজ হয়। হ্যাঁ এই করবে। আর সারা আমরা যারা আছি আমরা যারা এডুকেশন তাদের কথা বলছি না, আমাদেরও ভোট 4টের সময় ঘুম ভেঙে যায় মাইকের আওয়াজ। আমরা সেটা এখানে আর বলতে চাই, সেটাই কারণ অসুবিধা। আমরা কিন্তু মাইক ব্যবহার করি, সাউন্ড বক্স ব্যবহার করি। সাউন্ড বক্সের ক্ষেত্রে দাদারা মাইকের ক্ষেত্রে আমি পরিষ্কার ভাবে বলছি যে সাউন্ড আচ্ছা পুলিশ বলছে অতিরিক্ত সাউন্ড পুলিশের কাছে ডেসিবেল মিটারের নেটে তার কোনো সার্টিফাইড কপি আছে? পুলিশ তো নিশ্চয়ই রেকর্ড করছে আমাদের। গতকাল তারা ডেসিবেল নেটে তারা সেই সার্টিফিকেট আমাদের দিল। সাউন্ড লিমিটার কোন পুজো কমিটি তার তহবিল সামনে স্পষ্ট বক্তব্য, এলইডি চালাতে না দিলে পুজো বন্ধ, আর যদি এলইডি চালাতে দেয় বাকি অসহযোগিতা চলে, কোথায় গিয়েই আপনারা পুজো চালাবেন, তাই তো? একদম। এলইডিটা কেন চালানো হবে? আপনাদের ব্যাখ্যা করছি এলইডিটা কেন চালাবে। সেখানে পাকিস্তান পতাকা, পাকিস্তান ইনস্টলেশনের ওপর, সেখানে জঙ্গি ঘাটির ওপর ওয়ারেন্টি হচ্ছে। আর পাকিস্তান পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সিম্পাথাইজার, আমাদের সমব্যথী, এটা পাকিস্তান পার্লামেন্টে বা ব্যুরোক্রেটরা বিভিন্ন সময় বলছেন, বলে তারা মুক্ত। এখানে মোদিজিকে একবার দুবার দেখানো হয়েছে, কিন্তু এখানে মোদিজিকে যেমন দেখানো হয়েছে, অপারেশন সিঁদুর যেমন না, আমরা ততটাই সফিয়া প্রেসিত আমরা ততটাই আমরা ওই যে একজন গুণাওয়ালা কাশ্মীরে নিহত হয়েছে একজনই কাশ্মীর, আমরা তাকেও তুলে আমাদের ঘরে আমাদের না দেখালেও পারতাম। আমরা বাস্তবটাকে আমরা বাস্তবটাকে ওখানে সিনেমা চলতে দেয়, আমাদের এটা নাও চলতে দিতে পারে। আপনারা কি আদালতের দ্বারস্থ হবেন? কোনো রাস্তা খোলা রাখছেন?
ভাবনা চিন্তার পর্যায়ে আছে, এখনো সিদ্ধান্ত নেই। আদালত এমনিও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আদালত যদি মাঠে না আসে, আদালত যদি আদালতে খুব পরিষ্কার আমি বিচারপতিদের সম্মান দিয়ে তাহলে আদালতের সংস্কার সেই সময় আছে কিনা সোজালিটি কাগজটা বন্ধ করে দিলে এত মানুষের আবেগ মানুষ সিদ্ধান্ত নেবেন। আমি তো বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ সিদ্ধান্ত নেবেন। মানুষের আবেগকে প্রায়োরিত সরকারের মানুষের আবেগ, মানুষের ভাবাবেগ, গণতান্ত্রিক যে উৎসব তো সবার, পুলিশ মন্ত্রী যে উৎসব তো সবার, তাদের আগের ভাবাবেগকে সম্মান জানাবেন। সাধারণ মানুষের কাছে আপনার কি মেসেজ থাকবে? আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের পাশে থাকুন। এই অত্যাচার অত্যাচারের বিরুদ্ধে যেভাবে চলছে তাতে করে আমরা এই পর্যন্ত এলাকার মানুষ মিলে এই পুলিশের সাথে আমাদের লড়াই করার কোনো মানসিকতা সম্ভব নয়। আমরা সেটা করতেও চাই। আমরা জনতার দরবারে জনতার আন্দোলন মানুষ বিচার করি। এখন লাইট এন্ড সাউন্ডটা চালাবেন, পুলিশ এসে বন্ধ করতে হবে। আমরা চালাবো, আমরা লাইট এন্ড সাউন্ড চালাবো, পুলিশ যদি বন্ধ করে দেয় আমরা বন্ধ করে করবো। আমাদের তো সহযোগিতা আছে, আমরা আমাদের দায়িত্ব হ্যাঁ, আমি বলেছিলাম পুলিশকে, আপনি যদি যেটা বুঝে বলছেন যে চালাতে দেবো না, চালানো যাবে সেটা আপনি আমরা লিখে দিন। তাহলে আমি সকালবেলায় আপনাকে জানিয়ে দেবো, সকাল মাঠে জানিয়ে দেবো, যাতে মানুষ এসে হ্যারাসমেন্টে উঠতে না পারে। আমি সেটাও আপনি হয়তো পুলিশের চোখে আপনি জনগণ হয়ে যান, তাহলে পুলিশ তো অন্য কিছু চাইছে, পুলিশ তো অন্য কিছু চাইছে, সরকার যে পা দেবো না। কি হচ্ছে আপনি ভাবুন, বহরমপুরে কি হচ্ছে আপনি ভাবুন, মুর্শিদাবাদে কি হচ্ছে আপনি ভাবুন, দিনাজপুরে কি হচ্ছে ভাবুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই অনুরোধ করছি আপনারা আমাদের পাশে থাকুন। আর যারা দর্শকরা দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করবো আপনারা তো বেরিয়ে আসুন, আমরা চালানোর চেষ্টা করবো আরেকটু পর। पूजा अभी नहीं करेंगे, ये 6 महीना बाद पूजा करेंगे। यही पूजोतान नाम तो अकल, एक पूजा का नाम पूजा को तो अकल बोधन किया जाता है ना बांग्ला में, तो और एक अकल बोधन होगा जरूरत है। हम जानते थे क्या मैसेज रहेगा, आप हमारे साथ रहिए, आप हमारे साथ रहिए। दीदी ने कहे थे कि उत्सव सबका है और ये उत्सव में सब शामिल है। यहाँ पर जो स्टॉल दिया है वो सारे हिंदू में नहीं है, जो देखने आते हैं वो सारा हिंदू नहीं है, जो पंडाल बनाए वो सारे हिंदू नहीं है। तो उनका तो उत्सव है, हमारा धर्म जो है हमें तो पालन नहीं करने देंगे। प्रॉब्लम तो है रिपोर्ट है, लेकिन उत्सव तो सबको नहीं होने देगा। जो लाइट तो सारा कोलकाता में चलता है, हर जगह में चलता है, तब उसको दर्द नहीं होता है। वो सब मिनिस्टर है, उसको सैल्यूट करना पड़ता है, इसलिए उसको सैल्यूट करना पड़ता है, इसलिए उधर चल सकता है और इधर नहीं होगा। अगले एक बात है कि आप चाहते हैं कि अगर पुलिस वगैरह वो चलाने नहीं देगा तो हमारा और मैं आपको काला कपड़ा से खाते